Good morning guys, welcome to day 4 of our journey. Guys, দেখো আমি কই উঠছি দেখো, এই দেখো সিঁড়ি এখান থেকে উঠছি। ইউজুয়ালি যে ভিডিওগুলো তো আমি দেখো সব ভিডিওগুলো আমি ওইখান থেকেই করি, ঠিক আছে। আজকে একটু একদম টপে আসছি, এখানে সব ট্যাঙ্কি ম্যাঙ্কি আছে। আর দেখো ভাই কি অবস্থা, চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এই হচ্ছে বর্তমান অবস্থা। গাইস, তোমাদেরকে কিন্তু গতকালকে যে ভিডিওটা ওখানে কিন্তু আমি বলেছিলাম যে আজকের এই ভিডিওতে আমি আমার কিছু পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবো, যেটা পাবলিকলি আসলে বলা যায়। প্রথমে শুরু করছি আমার ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে। আমি হচ্ছি মোহাম্মদ তাহমিদ হোসাইন সায়াদ, আমার পুরো নাম, বাট ডাকনাম তাহমিদ। আমি থাকি হচ্ছে খুলনা শহরে। রাইট নাও আমি একজন স্টুডেন্ট এবং এখন আমি অনার্সের অ্যাডমিশন দিচ্ছি। এবার কথা বলি হচ্ছে তোমার আমার এই ক্লোদিং বিজনেস নিয়ে, আমি আসলে কিভাবে এখানে আসলাম। আচ্ছা, তো ঘটনা শুরু হয়েছে তোমার 2024 সালের 2রা নভেম্বর থেকে। এখান থেকে মূলত আমার রয়্যালের জার্নিটা আসলে প্রপারলি শুরু। রয়্যাল ওই সময় আত্মপ্রকাশ করে। আমি আসলে 2024 সালের শুরু থেকেও জানতাম না যে আমি তোমার এই বিজনেসে আসবো, কোনো আইডিয়া ছিল না আমার, ঠিক আছে। তো 24 সালে দেশে যেমন একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হলো, সেই সময় দেখবা যে ইন্টারনেট সব কিছুই বন্ধ ছিল, সবাই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তোমার লড়ছিল। তো আইডিয়াটা ওই সময় হলো আমার মাথায় হিট করে, ইন্টারনেট নাই কিছু নাই। তো ওই সময় হচ্ছে আমার আসে আচ্ছা এরকম কিছু করলে কেমন হয়। সামনে ইউটিউবে বলতে পারো অনেকগুলো ভিডিও আসছিল ক্লোদিং ব্র্যান্ড সম্পর্কে। তো আমি ভাবছিলাম যে না, এটা তো আমার তো ফ্যাশনে খুব ইন্টারেস্ট আছে, তাহলে ফ্যাশন ইন্টারেস্ট থাকলে আমি এখানে ভালো কিছু করতে পারবো। সেই জন্যই আসলে আমার রয়্যালটা আসলে শুরু করা। বাট তখনও পর্যন্ত আমার কোনো ক্ল্যারিটি ছিল না যে আমি এখানে আসলে করবোটা কি, আমার প্রোডাক্টে আমি কি ইনোভেশন নিয়ে আসবো, কি করবো, অনেক কিছু আমি জানতামই না, ঠিক আছে। আমি মার্কেট টোটালি রিসার্চ না করেই তোমার নেমে গেছি বিজনেসে। মানে অনেকটা বলতে পারো যে এক্সাইটমেন্টের বসে। 2025 সালের 2রা নভেম্বর কিন্তু আমরা আমাদের 1 বছর পূর্ণ করেছি, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি হয়ে গেছে রয়্যালের। আমি যদি বলি যে 1 বছর আগে যেটা আমি অনেক কিছু জানতাম না, এখন আমি আলহামদুলিল্লাহ অনেক কিছুই সম্পর্কে আমি জানি, যতটা আমি এক্সপ্লোর করতে পারছি। তোমরা ভাবতে পারো যে রয়্যাল মনে হয় জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়েছে 26 সালের, আসলে তা না। রয়্যালের বয়স অলরেডি 1 বছর প্লাস হয়ে গেছে। একটা ব্যাপার ক্লিয়ার করি যে 365 দিনের যে চ্যালেঞ্জটা আমি নিয়েছি, ডে 1 to day 365, এটা নেওয়ার রিজনটা আসলে কি। আমার এখানে মেইন লক্ষ্যটাই হচ্ছে তোমার সাথে আমার ইমোশনাল বন্ডিংটা ক্রিয়েট করা। রয়্যালের সাথে যেন তোমার ইমোশনাল কানেকশনটা আরও বেশি বাড়ে। কিন্তু তোমার নিজের চোখের সামনে একটা ঘর থেকে গড়ে ওঠা ব্র্যান্ডকে বড় হতে দেখতেছো আস্তে আস্তে। অবভিয়াসলি আমার টার্গেট এটাকে অনেক বড় করা। এটা তোমাদের সহায়তা নিয়ে, তোমাদের সাহায্য নিয়ে আমরা এটাকে বড় করবো ইনশাল্লাহ। এই জন্যই আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি এবং এই চ্যালেঞ্জটা কিন্তু খুবই ডিসিপ্লিনের ব্যাপার। এটা কিন্তু শুধু যে তোমাকে জার্নি শেখাবে তা না, এটা কিন্তু আমার যে পার্সোনাল লাইফে অনেক ইম্প্যাক্ট ফেলবে, আমাকে ডিসিপ্লিন করে তুলবে। আমি মনে করি যে আমি যদি 365 দিন ভিডিও আপলোড করতে পারি, এটা আমাকে খুবই মেন্টালি খুবই আমাকে ডিসিপ্লিন করে তুলবে এবং যেটা আমার পরবর্তী সময় আমার লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। তুমি আর আমি মিলে আমাদের রয়্যালকে অনেক বড় করব ইনশাল্লাহ। কি করব? তো ইয়েস, অবশ্যই করব। চলে আসছি নিচে। তুমি যদি একটু চারপাশে দেখো যে এখনও 9টা বাজে, বাট কুয়াশা যাওয়ার কোনো নাম বন্ধই নাই, আর সূর্য তো কথাই নাই। আজকেরা সারাদিন মনে হয় এরকমই থাকবে। গ্যাস, তোমাদেরকে যে ইনফরমেশনগুলো আমি এতক্ষণ দিলাম, আশা করি তোমরা সব কিছুই বুঝতে পেরেছো। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে দিও। আই হোপ একটু আগে আমি আমার ব্যাপারে তোমাকে যেই সব ইনফরমেশনগুলো দিলাম, এর আদলে তুমি আমাকে আর ভালো করে চিনতে পারছো, বুঝতে পারছো। প্রত্যেকদিনের মতো আজকেরাও আমি দিতে যাবো তোমার পুশ আপ। আমি একটু হালকা স্ট্রেচিং করে নিয়েছি, বডি স্ট্রেচিং। কেননা তুমি যদি ডাইরেক্টলি ব্যায়াম করতে যাও, হেভি ব্যায়াম, তাহলে সেক্ষেত্রে তোমার ইনজুরি হওয়ার চান্স থাকে, যেটা স্ট্রেচিং করলে এর চান্সটা অনেক পরিমাণে কমে যায়। তোমরা সবসময় ট্রাই করবা স্ট্রেচিং করে নেওয়ার যে কোনো ব্যায়াম করার আগে। গাইস, আমার এখন খুব ভালো লাগতেছে, কারণ আজকেরা মারছি আমি টোটাল 16 পুশ আপস, যেটা অন্যদিন থেকে একটু হইলেও বেশি। রাইট না এখন চলে যাবো আমি নিচে। গাইস, প্রত্যেক দিনের মতো আজকেরাও আমি দেখতে পারতেছো নোট করছি এখানে। আজকে তোমাদেরকে জাস্ট খালি একটা ব্যাপারে অ্যাডভাইস দিব, যেটা তোমাদেরকে আসলেই খুবই হেল্প করবে তোমাদের লাইফে গ্রো করতে। তুমি যাই করো না কেন, সেটা কিন্তু তুমি একদিন করলেই জাস্ট তুমি যে বেস্ট হয়ে যাবা, তোমার গ্রোথ যে হুড় করে বাড়বে তা কিন্তু আসলে না। সাকসেস আসে জাস্ট খালি তোমার রেপুটেশন, বারবার একটা জিনিস করার মাধ্যমে। তুমি যদি একটা জিনিস করে যাও উইদাউট এক্সপেক্টিং এনি রেজাল্ট, সাকসেস ইজ অল অ্যাবাউট রেপুটেশন অ্যান্ড কনসিস্টেন্ট। এই জিনিসটা তুমি যখন মেনটেন করে চলবা, যখন তুমি জিনিসটা করবা, তখনই তোমার ম্যাজিকটা ঘটবে আসলে। তার আগে এইসব আসলে কোনো কিছুই হবে না তুমি যেটা এক্সপেক্ট করো। সো অলওয়েজ রিপিট অ্যান্ড রিপিট। আজকেরাও আমাদেরকে আসলে প্রোডাক্টের ফটোশুট কন্টেন্ট বানাইতে হবে, রিলস ফটোশুট যাই করি। আপাতত মাথায় চিন্তা আছে তোমার ফটোশুটটাই, ড্রেস
লেজগুলোও একটু আয়রন করতে হবে যাতে তোমার ছবিতে ভালো ফুটে ওঠে। তো এই জন্যই আজকের একটু হালকা পাতলা কাজ আছে বলতে পারো। তাহলে আমি একটু আমার ওই ফটোশ্যুটের জন্য একটু প্রিপারেশন নিই, কন্টেন্ট কীভাবে কী করবো রিসার্চ একটু করি, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। অলরাইট গাইস, লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন তোমাদের সাথে কথা বলতেছি। তোমাদেরকে আমি বলছিলাম যে আজকের আমরা আমাদের টি শার্টের ফটোশ্যুটগুলো করব। আমি হচ্ছে তোমার কেবল কয়েকটা ছবি টবি তুলছি, বাট স্যাম্পলটা আমার খুব একটা ভালো লাগে নাই। এখন তোমার রোদ পড়ে গেছে অলরেডি তোমার পশ্চিম আকাশে। এক্ষেত্রে আমার লাইটটা, যেটা আমার ন্যাচারাল লাইট যতটুকু দরকার সেটা আমি আসলে পাচ্ছি না। সকালে যখন তোমার সূর্য একটু আকাশের মানে মাঝ বরাবর থাকে ওই সময় যে লাইটটা পাওয়া যায় ওইটা একদম পারফেক্ট ছবিটা চলে আসে, বাট ওইটা আমি আজকে মিস করে ফেলছি। সো দ্যাটস ওয়াই কালকেরা হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে, তাতে আমাদের আউটপুটটা ভালো চলে আসবে। আর এর জন্য হচ্ছে আজকে ফটোশ্যুটটা তেমন একটা করা হয়নি, অ্যান্ড কালকে জন্য আমরা ওয়েট করতেছি। আমরা কিন্তু ফটোশ্যুট আর হচ্ছে তোমার কন্টেন্ট আমরা দিব টি শার্টের কন্টেন্ট মধ্যে শুধু তো একটা করলে হবে না, একটা তো দিছি, বাট আরও কন্টিনিউয়াসলি দিতে হবে। এর মধ্যে থেকে আমরা বেশ কয়েকটা কন্টেন্ট আমরা চয়েস করব যেটার রেজাল্ট খুব ভালো। সেটা হচ্ছে আমরা চালাবো অ্যাড, যেটা তোমার অডিয়েন্স ন্যাচারালি এঙ্গেজ হয়েছে সেটা তোমার অ্যাড চালাইলেও খুব ভালো হবে। তো আমরা মাল্টিপল কন্টেন্ট বানাবো, তারপরে আমরা একটা টেস্ট করবো আসলে কি হয়, এতেই ভালো একটা আউটপুট বের হয়ে আসবে। আর আমার পক্ষে আসলে সত্যি একটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ তোমাদেরকে আমি ডেলি এরকম ভিডিও দিচ্ছি, এই একটা হ্যাসেল, ওইটা তো কন্টেন্টও আমার কন্টিনিউয়াসলি দেওয়া লাগবে, ওইটা আরেকটা হ্যাসেল। তো দুইটা নিলে একটু চাপ হয়ে যাচ্ছে আমার জন্য, বাট আই উইল ম্যানেজ ইট। বাকিটা আল্লাহ ভরসা। পুরো দিন শেষে আমি এখন একটু হালকা তোমার ফ্রি আছি, তো চাচ্ছি এই টাইমটা আমি একটু লার্নিংয়ে পাস করতে। তো দেখা হচ্ছে একটু পরে। গাইস, এই দেখো আমি কি বানাইছি। যে শীত পড়ছে এর মধ্যে একটু গরম গরম নুডলস হলে খুব ভালো লাগে। তোমরাও আসলে বানাই টানাই খাও, ভালো লাগবে, ঠিক আছে? তোমাদের ভাই খুব ভালো নুডলস রাঁধতে পারে, তার ভালো একটা গুণ আছে এই দিক থেকে। তো আজকে আর আমি তেমন কিছু আর করবো না, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল। ওকে, আল্লাহ হাফেজ।